বাহিরে প্রচণ্ড হিমশীতল ঠান্ডা। এমন ঠান্ডা আগে আর কখনো পড়িনি। অফিসে প্রবেশের মুখে হতদরিদ্র একটি মেয়ে ফুলের তোড়া বিক্রি করে। বয়স 10 অথবা 11। মেয়েটির সাথে আরও কয়েকজন ছিল, কিন্তু নাম না জানায় এই মেয়েটি একেবারেই নাছোড়বান্দা। প্রতিদিন আমার গাড়ি পর্যন্ত আসে আকুতি মিনতি করে, একসময় ব্যর্থ হয়ে ফিরে যায়। আমি দেখেও না দেখার ভান করি। মেয়েটি শত অনুনয় আমার হৃদয় স্পর্শ করে না। একদিন প্রচণ্ড জ্যামে আটকে আছি। আজ নিশ্চিত অফিস দেরি হয়ে যাবে। কোনো রকমে গাড়ি পার করে দ্রুত গতিতে হেঁটে আসছি। দেখি সেই নাছোড়বান্দা ফুলওয়ালা মেয়েটি। স্যার, একটা ফুল নেন। একটা ফুল নেন না গো স্যার, আপনার পায়ে ধরি। বলতে বলতে দেখি মেয়েটি আমার পলিশ করা জুতোয় নখের আঁচড় লাগিয়ে দিয়েছে। আমার ইচ্ছে করে মেয়েটির গালে প্রচণ্ড জ্বরে একটা চড় বসিয়ে দিই। এই সব ছোটলোক ইতর শ্রেণীর মানুষেরা না বোঝে পরিচ্ছন্নতা আর না বোঝে সময়ের মূল্য। প্রায় 1 মাসের ছুটি কাটাতে আমি আটলান্টায় আসি। নির্ধুম আনন্দে কিভাবে যে 1 মাস কেটে গেল টেরই পেলাম না। স্মৃতির আজলায় সুবন্দী হয়ে ফিরে আসি সেই পুরনো অফিসে। দেখি সেই ছেলে মেয়েরা আজও ফুলের পসরা নিয়ে বসে আছে। আমি ওদের সামনে দিয়েই হেঁটে যাই। কয়েকজন খুব অনুনয় করে, ফুল কিনবেন স্যার? একেবারে তাজা ফুল, সুগন্ধি ফুল। কিন্তু আগে সে মেয়েটি যেন আমার প্রতি অথবা ফুলের বিক্রির প্রতি তার তেমন কোনো আগ্রহ নেই। কেমন যেন অবহেলা। পুরো সপ্তাহে এভাবে কেটে গেল। ভাবলাম হয়তোবা মেয়েটির পার্সোনালিটি গ্রো করেছে। আমি নিজের মতো কাজে ডুবে যাই। কিছুদিন পর আমার কৌতূহল হলো, কথা বলার লোভ সামলাতে পারলাম না। কাছে গিয়ে বললাম, আচ্ছা বলো তো, তুমি আর আমার কাছে আগের মতো ফুল বিক্রি করার চেষ্টা করো না কেন? কি ব্যাপার? মেয়েটি কেমন যেন উদাস। কি এক নিদারুণ অবহেলায় হেয়ালি দৃষ্টিতে চেয়ে থাকে সাজানো ফুলের তোড়াগুলোর দিকে। আমার পানে মুখ তোলে তাকালে যেন ওর ধ্যানের ব্যাঘাত ঘটবে। আমার আগ্রহ এতে আরও বাড়ে। অনেক পীড়াপিড়িতে বলে, গত 6 মাস যাবৎ আমার মা অসুস্থ, হাসপাতালে শুয়ে আছে। বাবা অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছেন। ভাই আর আমি শেষ রাতে উঠে ফুলের মালা আর ফুলের তোড়া বানাই, আর আমি তা বিক্রি করে মায়ের চিকিৎসার টাকা জমাই। আমাদের একসময় বড় টাকার প্রয়োজন ছিল। আমি বললাম, ছিল মানে? এখন বুঝি টাকার দরকার নেই? মেয়েটি এবার ডুকরে কেঁদে উঠল। কান্না জড়ানো কণ্ঠে বলে, আছে, তবে এত বেশির দরকার নেই। আমার মা গত সপ্তাহে আমাকে আর আমার ভাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়ে উনি নিজে এখন এক অদেখা বাগানের ফুল হয়ে গেছেন। এখন চাইলে আমি আপনাকে একেবারেই মফত ফুলের তোড়া দিতে পারি। কোনো টাকা দিতে হবে না। কেউ নিলে ভালো, আর যদি সব বিক্রি নাও হয় তাও ভালো। আমি বাড়ি ফেরার পথে বিক্রি না হওয়া ফুলগুলো প্রতিদিন আমার মায়ের কবরে রেখে দিয়ে শূন্য ঘরে চলে যাই।